ডিজে বাপি প্রেজেন্টেশন। রাধারমন মদন মোহন ও গো গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। রাধারমন মদন মোহন ও গো গিরিধারী, অহরহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি। অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে, তরা প্রীতি হাত ধরে পার করে নিও গো আমার দয়াল, হাত ধরে পার করে নিও গো আমার। পিতা মাতা ভগ্নী ভাতা দুটি দিনের দেখা, শেষের দিনে ছজন মিলে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভাতা দুটি দিনের দেখা, শেষের দিনে ছজন দিনে যেতে হবে একা। ও চরণে ভক্ত জনে, ও চরণে ভক্ত জনে, ও চরণে ভক্ত জনে, ও চরণে ভক্ত জনে, পাই যেন হাত ধরে পার করে নিও গো আমার দয়াল, হাত ধরে পার করে নিও গো আমার। আধার জানি একা আমি বুঝি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার দয়াল, হাত ধরে পার করে নিও গো আমার। জগন্নাথ ধামে গেলেন, সময় লাগলো 1 বছর। জয়দেবের বয়স দাঁড়ালো 10 বছর। জগন্নাথ প্রভু নিজের চরণে স্থান দিলেন জয়দেবকে। ঠিক সেই সময় বাংলাদেশের সিহট্ট থেকে এক জমিদার দম্পতি এসেছেন। কেন জগন্নাথ ধামে এসেছেন কেন, এর আগে বলি। আমরা ভয় পাই কাকে? মা বাবাকে, কাকা কাকিকে, গুরুমশাইকে। ভয় আমরা পাই বাড়ির বউটাকে। বাড়ির বউ বলেছে, আমাদের তো অগাধ সম্পত্তি, খাওয়া দাওয়ার লোক নেই। লোকে বলছে জগন্নাথ ধামে গিয়ে মানসিক করলে নাকি ছেলেপুলে হবে, চলো। বউকে তো ভয় পায়, জমিদার হতে পারে। বউকে নিয়ে জগন্নাথ ধামে এসেছে। জগন্নাথ প্রভুর সামনে এসে বলছে, তোমার কাছে এলাম প্রভু, তোমার কাছে এলাম প্রভু, দুঃখ বড় মনে, দুঃখ বড় মনে। জগন্নাথ প্রভু বলছে, তো পাকা মাল রে, হ্যাঁ বেটার চোখে জল নেই, ভক্তি নেই, দুঃখ বড় মনে।
দেখি আর কি বলে, নিবেদন নিবেদন করিনু যে তোমারই চরণ। তোমার কাছে এলাম প্রভু দুঃখ বড় মনে, নিবেদন করিনু যে তোমার চরণে। সন্তান তুমি দাও হে, সন্তান তুমি দাও হে, কন্যা তুমি দাও হে। কন্যা তুমি দাও হে। জগন্নাথ প্রভু কখনো সাড়া দেয় মা? ভক্ত তো সেই যার মধ্যে ভক্তি আছে, তাই তো? এর মধ্যে তো ভক্তি নেই। জগন্নাথ প্রভু চুপ করে বসে আছে। আর এ ভক্ত এমন ভক্ত, পুরো এড়েল ভক্ত, বলে জগন্নাথ প্রভুর থেকে আদায় করে তবে ছাড়। কি করে আদায় করলো? নিজের পায়ে নিজে কুড়ুল মারল, মানসিক করে ফেলল। জগন্নাথ ধামে মানসিক কোথায় করে? আপনারা কাছাকাছি মানসিক করেন কোথায়? বাবা বড় কাছারি। কোনো সন্দেহ নেই যে বাবা আমার ছেলেটা সারা বছর মজলিসপুরের মোড়ে বিড়ি সিগারেট খেয়ে কাটিয়েছে, তুমি যদি পাস করিয়ে দাও তোমায় 4টে এসি গাড়ি দেবো। চিঠি লিখতে হয়, চিঠি লিখে আবার ওই গাছে বাঁধতে হয়। বাবা বড় কাছারি কাছে। ও মা, তাহলে জগন্নাথ ধামে মানসিক কি করে করে? যারা জগন্নাথ ধামে গেছেন তাদের বলে রাখি, জগন্নাথ মন্দিরের ভিতরে একটা বট গাছ আছে যার নাম হচ্ছে কল্পতরু বট। বয়স কত জানেন? 2500 বছর। যদি মানসিক করে ওই একটা সুতোকে আগে ঢেলায় বাঁধতে হবে, বেঁধে ওখানে পান্ডারা আছে, আবার গাছে বাঁধতে হবে। এইভাবে মানসিক করে। এ বেটা জমিদার না জেনে না বুঝে মানসিক করে ফেল। কি মানসিক করলো? তোমারও কি পায় সন্তান আমি পাইব, তোমারও কৃপায় সন্তান আমি পাইব। তোমার কি পাই যদি আমি একটা সন্তান পাই, ছেলেই হোক বা মেয়ে। কি করবো জানো ঠাকুর? জগন্নাথ প্রভু চুপ করে বসে আছে, সাড়া করছেন না তো। দেখি তোর দৌড় কত, দেখি। বলছে কি করবো জানো প্রভু? কি করব? তোমারও সেবার করে নিযুক্ত করিব, তোমারও সেবার তরে নিযুক্ত করিব, তোমারও সেবার করে নিযুক্ত করিব। তোমারও সেবার তরে নিযুক্ত করিব। জগন্নাথ প্রভু হাসছেন। এত কাঁচা কাজ করলি বাবা, হ্যাঁ? সেখান থেকে বলেলি আমার অগাধ সম্পত্তি, খাওয়া দাওয়ার লোক নেই, একটা ছেলে পুলে দাও। আর আমার কাছে এসে বললি ছেলে পুলে পেলে তোমার সেবার কাজে লাগাবো। খুব ভালো। তুই যেমন কাঁচা কাজ করেছিস, আমি কিন্তু তোকে পাকা কাজ করে দেবো। যা যা, বাড়ি ফিরে যা। তোদের সন্তান হবে, তোরা সন্তান পাবি, যা। কত বড় ভুল করলো, মানসিক করে ফেললো। ভুল বাবা আমাদেরও হয়, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ও মা, তোমরা কেউ আধার কার্ড সংশোধন করেছো? দেখেছো কিভাবে ভুলগুলো এসছে? আমার দিদির নাম উমা, উমা মণ্ডল ছিল, পরে উমা দে হয়েছে, জায়গার টাইটেল। আমার এই টাটা মার্কা বডি বলে ডাক্তারবাবু বলেছেন প্রতিদিন 2 কিলোমিটার করে হাঁটতে, কোলেস্টেরল কমাতে। এই বডিতে তার দিদি 2 কিলোমিটার দূরে বাড়ি। একদিন সকালবেলা হাঁটছি, দিদি বললো আয় না একবার বাড়িতে ঘুরে যাওয়া দরকার আছে। তার রোজ গেলে কি আর ভাইয়ের যত্ন হয়? ওই লাল চা দিয়ে বলছে জানিস ভাই, আধার কার্ডে এমন একটা নাম এসে লোককে বলতে পারেনি। কেন? বলে আমার নাম তো উমা দে, আধার কার্ডে এসে চুমা দে। আমি বলি দিদি তুই দুঃখ করিস নি, 90 সালে আমার সঙ্গে একজন পাস করেছে বন্ধু, তার নাম হচ্ছে তারক পাল, চড়িয়াল বাজারে দোকান। তার নাম কি এসছেন জানেন? তার কাটা মাল। ভুল আমাদের হয় বাবা। তো এমন ভুল করলো, একদম বললো চলে যা, তুই সন্তান পাবি। জয়দেব সেবা দিচ্ছে। জয়দেবকে বলছে জয়দেব আমাকে আর সেবা দিতে হবে না,
তুমি চলে যাও কেন্দুলিতে। জয় প্রভু, যারা একদিন আমাকে মেরে বার করে দিল তাদের কাছে তুমি আমাকে পাঠাচ্ছ। শোনো, যে নিরঞ্জন চট্টোপাধ্যায় মেরে বার করে দিয়েছিল তার বড় ছেলেকে আমি পুড়িয়ে মেরে দিয়েছি, ঘর বাড়ি সব জ্বালিয়ে দিয়েছি। সেই রাগে নিরঞ্জন চট্টোপাধ্যায় করেছেন কি, ওই রাজা লক্ষণ সেনের তৈরি যে রাধা মাধবের মূর্তি, বেটা গিয়ে করেছেন কি, উবড়ে নিয়েছে। উবড়ে নিয়ে অজয় নদীর জলে বেটা ফেলতে গিয়ে নিজেও ডুবে মরেছে। বলছে যা, তোর কাজ হচ্ছে অজয় নদী থেকে রাধা মাধবের মূর্তিকে তুলে নতুন করে প্রতিষ্ঠা। কাকে সঙ্গে নেবে? মনে পড়ে গেল ছোটবেলার বন্ধু, একসঙ্গে খেলতো পরাশর। পরাশরকে নিয়ে জয়দেব করেছেন কি, অজয় নদীর জলে জয় জগন্নাথ বলে ভক্ত আমার মাতা পিতা ভগবান বলেছে, রাধা মাধব জয়দেবের বাহু ধরে ধরা দিয়ে বলছে, পরাশর এই মূর্তিকে আমার বাবা মা প্রতিষ্ঠা করেছিলেন, রাজা লক্ষণ সেন এনেছিলেন আমার বাবা মাকে, চলো আজকে দুজনে নতুন করে প্রতিষ্ঠা করি। জগন্নাথ প্রভুর দয়ায় কেন্দুলিতে এসে অজয় নদী থেকে রাধা মাধবের মূর্তিকে তুলে নিলেন, শূন্য মন্দিরে প্রতিষ্ঠা করলেন। বাবা মাকে প্রণাম করে, রাধা মাধবকে প্রণাম করে, আমার জগন্নাথ প্রভুকে প্রণাম করে গাইলেন বাবার সেই গান। কি গান? জয়তু রাধা মাধব মদন গোপাল, 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 জয় জয় কেশব মাধব গিরিধারী জয় লাল, জয় কেশব মাধব গিরিধারী লাল, জয়তু রাধা মাধব মদন গোপাল, জয়তু রাধা মাধব মদন গোপাল, জয়তু রাধা কৃষ্ণ প্রেমানন্দ জয়তু রাধা মাধব মদন গোপাল, জয়তু রাধা মাধব মদন গোপাল, জয়তু রাধা মাধব মদন গোপাল। জয়দেবের বয়স তখন 21 বছর। জগন্নাথ প্রভু মনে মনে ভাবছেন, আচ্ছা জয়দেবের তো একটা সংসার করে দিতে হবে। ছেলেটা ছোটবেলা থেকে অনেক কষ্ট পেয়েছে, মা বাবা চলে গেছে, নিরঞ্জন চট্টোপাধ্যায় মেরে বার করেছে। আচ্ছা শিহট্টের ওই জমিদারটা আমার কাছে মানসিক করে গেল, বেটা গেল কোথায়? বলেছিল সন্তান পেলে আমার সেবায় দেবে, বেটা গেল কোথায়? দাঁড়া বেটা দাঁড়া, তোকে আজ রাত্রিতেই স্বপ্ন দিচ্ছি। রাত্রির কালে জমিদারকে স্বপ্ন দিয়েছে, 3 দিনের মধ্যে যদি কন্যা নাহি দিবে, জেনে রাখো সেই কন্যা ব্যাধিতে মরিবে। আপনাদের বলি, ওই যে জমিদার জগন্নাথ ধাম থেকে বাড়িতে গেলেন, 1 বছরের মধ্যে তাদের একটা কন্যা সন্তান হয়েছিল। খুব আদর করে নাম দিয়েছিলেন বাংলাদেশের বিখ্যাত নদীর নাম অনুসারে পদ্মাবতী। জমিদার যেই স্বপ্নটা দেখেছে লাফিয়ে উঠেছে। যে কি স্বপ্ন, একমাত্র মেয়ে যদি মরে যায় আমি বাবা হয়ে সহ্য করবো কি করে? আর 3 দিনের মধ্যে আমি জগন্নাথ ধামে যাব কি? পদ্মা তো বড় ভক্ত হয়ে এসছে। বাবা তুমি এখানে দাঁড়িয়ে বলো, এই মুহূর্তে আমার একমাত্র কন্যা পদ্মাকে প্রভু তোমার চরণে নিবেদন করলাম। কাল সকাল হলে নয় আমায় নিয়ে যেও। বললো মা, তোর মাথায় এত বুদ্ধি, ধন্য ধন্য ধন্য। এই মুহূর্তে আমার একমাত্র কন্যা পদ্মাকে প্রভু তোমার চরণে নিবেদন করলাম। সকালবেলা বাপ আর বেটিতে হাত ধরে যাচ্ছে পুরুষোত্তম শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম।
জয় জগন্নাথ 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 জগন্নাথ স্বামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী নয়ন পথগামী ভব তুমি ভবগামী ভব তুমি ভবগামী ভব তুমি জগন্নাথ ধামে এসে হাজির। জগন্নাথ প্রভু নির্দেশ দিলেন পদ্মাকে প্রতিদিন পুষ্প উদ্যান থেকে ফুল তুলে আমার জন্য মালা গাঁথতে হবে। জগন্নাথ ধামে পুষ্প উদ্যানটা কোথায়? যারা গেছেন তারা জানেন, মন্দিরের পিছনে একদিকে পুষ্প উদ্যান আর একদিকে সমাধি ক্ষেত্র। আপনারা জানেন প্রতিদিন মালা গাঁথে জগন্নাথ প্রভুর জন্য, কিন্তু বেটা জমিদার ঘরে যেতে পারেনি। কেন জানেন? একমাত্র মেয়ের মায়ায় জগন্নাথ ধামে থেকে গেছে। 1 বছর সেবা দিয়েছেন। সেবা দেওয়ার পর জগন্নাথ প্রভু বলছে, পদ্মা আর আমাকে সেবা দিতে হবে। শোনো পদ্মা, কেন্দুলিতে আমার একটা ভক্ত আছে যার নাম জয়দেব। যদি জয়দেবকে সেবা দিতে পারো, জানবে তুমি তোমার জগন্নাথ প্রভুকে সেবা দিচ্ছ। বাবা করলেন কি, জমিদার মেয়ের হাত ধরে কেন্দুলিতে গেলেন। কি একজনকে জিজ্ঞাসা করছেন, বাবা এখানে জয়দেব কোথায় থাকে? বলে, জয়দেবকে চেনেন না? ওই দেখুন নদীর ধারে যে মন্দিরটা, ওই দেখুন ওই মন্দিরে জয়দেব সেবা দিচ্ছে। বাপ বেটিতে গেছে। বাবা জিজ্ঞেস করছে, তোমার নাম কি বাবা? জয়দেব। হ্যাঁ। বাবা মা তো সেই নামই রেখেছেন। তবে আমার আরো বাবা আছে, আরো মা আছে। বলে, কি ছেলে রে? বাবা মা কটা আছে বলছে? বলে, হ্যাঁ আছে। বলে, এই ছেলে শোনো, আমি তো জমিদার। কে তোমার বাবা? কে তোমার মা? জয়দেব রাধা মাধবের দিকে তাকিয়ে আছে। যিনি ভব পালন কর্তা, তিনি মোর পিতা। যিনি ভব পালন কর্তা, তিনি মোর পিতা। বলে, বাবা বাবা বাবা, জগৎ পিতা তোমার পিতা? তাহলে তোমার মাতাকে? বলছি, খুব সোজা। বলে, কি সোজা? তোমরা যাকে বলো ও গো জগৎ মাতা, সেই আমার মাতা। তোমরা যাকে বলো জগৎ মাতা, সে আমার মাতা। তিনি ভব পালন কর্তা, তিনি মোর পিতা। তিনি ভব পালন কর্তা, তিনি মোর পিতা। তিনি ভব পালন কর্তা, তিনি মোর পিতা। বলছে, ধন্য ধন্য, সত্যি জগন্নাথ প্রভুর দয়া আছে। নালে এরম ছেলে পাওয়া যায়? জগৎ পিতা যার পিতা, জগন্মাতা যার মাতা। বাবা বাবা বাবা।
ও বাপ, আমার একমাত্র শখের মেয়ে, আমি তোমার হাতে দেবো, তুই থাকো কোথায়? বলে আমি তো থাকি গাছতলায়। বলে গাছতলায়? বলছে বেঁচে আছো কি করে? বলে রাখে কৃষ্ণ মারে কে? বলে বাপ বাপ, আর একটা কথা বলি, আমার মেয়েটাকে যে তোমার হাতে দেবো, তুমি কি কাজ করো? বলে কাজ করি। তুই কি কাজ করো? বলে নাম করি, গান করি, আর ভগবানের সেবা করি। বলছে আমি ধন্য, রাধা মাধবকে সাক্ষী রেখে আমার একমাত্র মেয়ে পদ্মাকে আমি তোমার হাতে সম্প্রদান করলাম। গ্রামের লোকজন এসে হই হই করলেন, কি ব্যাপার, কার বিয়ে হচ্ছে? আরে জয়দেবের বিয়ে হচ্ছে, রাধা মাধব সাক্ষী আছে। আজ ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলের ঢাক বাজে ঢোলক বাজে মাদলের ঢাক বাজে ঢোলক বাজে মাদলের দোল। ঢাক বাজে ঢোলক বাজে মাদলের পদ্মাবতীর বিয়েতে আনন্দের দোল। আজ পদ্মাবতীর বিয়েতে আনন্দের দোল। কৃষ্ণ প্রেমানন্দের হরিবোল। হরি ঢাক বাজে ঢোলক বাজে মাদলের ঢাক বাজে ঢোলক বাজে মাদলের দোল। পদ্মাবতীর বিয়েতে আনন্দের দোল। আজ পদ্মাবতীর বিয়েতে আনন্দের দোল। আজ পদ্মাবতীর বিয়েতে আনন্দের দোল। কে হো নাচে, কে হো নাচে, কে হো নাচে, কে হো গায়, কে হো বলে হরি। তাদের কেউ নাচে কেউ গায়ে কেউ বলে হরি। কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি। তাদের কেউ নাচে কেউ গায়ে কেউ বলে হরি। কেহ কেহ আনন্দেতে গাই গৌরাগরি। আবার কেউ কেউ আনন্দকে গায়ে ঘোড়া ঘরে। কেহ কেহ আনন্দেতে গাই গৌরাগরি। তাদের কেউ কেউ আনন্দকে গায়ে ঘোড়া ঘরে। হরি বল হরি বল, বলে হরি বল হরি বল। হরি বল হরি বল। বলে হরি বল হরি বল। উলুধ্বনি দেয় সবাই, বলে হরি বল হরি বল। উলুধ্বনি দেয় বলে হরি বল হরি বল। উলুধ্বনি দেয় সবে, 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 হরি বল হরি বল। তাদের কেউ কেউ আনন্দতে গায়ে ঘোড়া। তাদের কেউ কেউ আনন্দতে গায়ে ঘোড়া। তাদের কেউ কেউ আনন্দতে গায়ে ঘোড়া গড়ি। হরি বল হরি বল হরি বল। মহাসমারোহে বিবাহ কার্য সম্পন্ন হল। এদিকে রাজা লক্ষণ সেন সংবাদ পেয়েছেন জয়দেব মা সরস্বতীর কৃপায় অধিক পাণ্ডিত্য অর্জন করেছে। বলছে এই জয়দেবকে ডেকে আনো রাজসভায়। জয়দেব সদ্য বিয়ে করেছে, রাধা মাধবকে সাক্ষী রেখে জগন্নাথ প্রভুর দয়া। পদ্মাকে বললেন, পদ্মা আমাকে রাজা লক্ষণ সেন ডেকেছেন, আমি কি যাব? বলছে শোনো স্বামী, রাজা লক্ষণ সেনের কাছে গেলে তুমি জগৎ বিখ্যাত হবে। এখানে আধ্যাত্মিক জগতের শান্তি তুমি পেয়েছো, প্রকৃত সুখ ওখানে আছে। বলছে কেমন? তুমি সুখ যদি নাহি পা যাও সুখের সন্ধানী, যাও তোমার পেয়েছি হৃদয় মাঝে, আর কিছুই নাহি চাই গো।
আমারও পরাণ যাহা চায় তুমি তা তুমি তা গো, আমারও পরাণ যাহা চায়। আজকে প্রণাম সেই মানুষটাকে যিনি সত্য ও স্বর্গীয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জন্য কি সুন্দর পদগুলো লিখে গেছেন। আমি জানি না ওইরকম মানুষ পৃথিবীর বুকে আর আসবেন কিনা। আমরা চাই যেন ওনার মতন মানুষ এসে আমাদের মেরুদণ্ডটাকে সোজা করে দেন। তাই আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে আজকে কবিগুরুর চরণে শত কোটি প্রণাম জানাই। জয়দেব রাজা লক্ষণ সেনের রাজসভায় গেছে। রাজা লক্ষণ সেন বললেন, জয়দেব তোমার মা বাবাকে একদিন আমি উড়িষ্যা থেকে এনেছিলাম, তাদের ছেলে তুমি। তুমি যে এত পাণ্ডিত্য অর্জন করেছো এটা জানতাম না। আজ থেকে তুমি হলে আমার সভা কবি। আসতে রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন কবি জয়দেব। ঠিক সেই সময় রাজসভায় একজন সঙ্গীত আচার্য এসেছিলেন, কারণ রাজা লক্ষণ সেন সঙ্গীত ভালোবাসতেন। রাজসভায় লক্ষণ সেন বললেন, পণ্ডিতজি একটা রাগ গান তো। ও বা, পণ্ডিতজি এমন একটা রাগ গাইল, গাছের পাতাগুলো করে সব পড়ে। জয়দেব তো সভাকবি, দু পায়ে গিয়ে গেছে, বলে পণ্ডিতজি এমন একটা রাগ গাইলেন গাছের পাতাগুলো সব ঝরে পড়ে গেল। তা ভালো, এমন একটা রাগ গান তো গাছের পাতাগুলো নতুন করে গজাবে। ও বাবা, পণ্ডিতজি বললেন ওটা তো পারবো না। জয়দেব বললেন, ও আপনি ঝরাতে জানেন, গড়তে জানেন না। রাজা লক্ষণ সেন বললেন, জয়দেব কি হচ্ছে? বলে, দাঁড়ান মহারাজ, যদি অনুমতি দেন কেন্দুলি থেকে আমার স্ত্রী পদ্মাকে এই রাজসভায় আন, আর ওই পদ্মা এমন একটা রাগ গাইবেন আপনি দেখতে পাবেন গাছের পাতাগুলো নতুন করে গজাচ্ছে। বলো কি জয়দেব? বলে, হ্যাঁ মহারাজ। যাও যাও জয়দেব যাও, কেন্দুলি থেকে তোমার স্ত্রী পদ্মাকে রাজসভায় আনো। কেন্দুলি থেকে নিজের স্ত্রীকে রাজসভায় এনেছেন। বলে, পদ্মা এটা রাগ গাও তো। পদ্মা আগে প্রথমেই স্বামীর চরণে প্রণাম, রাধা মাধবকে প্রণাম করলেন, জগন্নাথ প্রভুকে প্রণাম করলেন, রাজা লক্ষণ সেনকে প্রণাম করে গাইলেন সেই রাগ। কি রাগ? যে রাগ গাইলে এখনো গাছের পাতা গজে। কি রাগ? রাগ বসন্ত। আজ বসন্ত লাগে বনে বনে, বসন্ত লাগে বনে বনে, বসন্ত লাগে বনে বনে, আজ বসন্ত লাগে বনে বনে, মধুর মধুর বৃন্দাবন, বাজে মধুর মধুর বৃন্দাবনে, কৃষ্ণ
রে বসন্ত আজ মাতান্তরে বনে বনে বসন্ত রাজা লক্ষণ সেন অবাক হয়ে গেলেন, দেখলেন গাছের পাতাগুলো নতুন করে গজাচ্ছে। জয়দেব, আজ থেকে তুমি আমার শুধু সভাকবি নয়, আজ থেকে তুমি হলে আমার সঙ্গীত আচার্য। দুটো দায়িত্ব, যেহেতু স্ত্রীকে রাজসভায় নিয়ে গেছেন, এবার বাড়ি ফিরবেন। বাড়ি ফিরেই জয়দেব তার পবিত্র গ্রন্থাবলী গীত গোবিন্দম রাধা কৃষ্ণের জীবন কাহিনী লিখছে। জয়দেব পাশে পদ্মা বসে এক জায়গায় লিখছে শ্রীকৃষ্ণ চরণম শরণম। পদ্মা বলছে, ও স্বামী, শ্রীকৃষ্ণ চরণম শরণম হয় না, রাধা নাম আশ্রয় না করলে কি কৃষ্ণকে পাওয়া যায় স্বামী? তোমাকে লিখতে হবে ভক্তের পা ভগবানের মাথায়। বল, ভগবানের মাথার উপর নাকি ভক্তের পা থাকে, আর আমার 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 কৃষ্ণ থেকে রাধা বড়। বলছে, স্বামী রাধা নাম না করলে কৃষ্ণকে পাবে না। বলে, তুমি আমার গীত গোবিন্দ আমি লিখছি, আমাকে বিরক্ত করছো উল্টে রেখে। বলে, চলো স্নান করতে যাই। বলে, যখনই স্নান করতে গেল, ওটা লিখতে পারছিল না, লিখে দিলেন ভগবান নিজে এসে। কবে? কবে? পৌষ পার্বণের দিন ভগবান লিখে দিলেন দেহিপদ পল্লব মুদারং আর রাধা কৃষ্ণ চরণম শরণম। আপনাদের কাছে অনুরোধ, যদি কোনোদিন সুযোগ পান, পৃথিবীর সবচেয়ে বড় কীর্তন মেলা জয়দেব মেলা একবার হলেও ঘুরে আসবেন। এখানে আমাকে যিনি এনেছেন তমালদাকে আমি আর দেখছি না, হয়তো কমিটির মধ্যে আছেন। এবং এখানে আসার পর আমাকে একজন বলেছিলেন, আপনি কার কাছে গান শেখেন? আমি বলেছিলাম অরুণবাবুর কাছে। আমাকে বলেছিলেন একটা অরুণবাবুর গান গাইতে। তো আমি একটা গান এক লাইন গেয়ে শেষ করছি, কারণ কীর্তনিয়া এসে গেছে। আমি দিন ভিখারি নাইকো করি, আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাইকা করি, আমার একটি পয়সা দিন ভিখারি নাইকা করি, আমার একটি পয়সা করে না ঠিক হরি নয়নে যার অশ্রুবারি কেহ নাহি ফিরায়ে তাকা তারে নাম দেখ হেরে নয়নে দরস মারে কেহ নাহি ফিরালে তাকা। আমি দিন ভিখারি নাই কখনি আমার একটি পয়সা আমার দিন ভিখারি নাই কখনি আমার একটি পয়সা আমার একটি পয়সা আমার একটি পয়সা